রমজানের শুরু থেকেই নানা পদের ইফতার সামগ্রী কিনতে যশোরের রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় দেখা গেছে। এসব খাবারের দাম নিয়ে ক্রেতাদের তেমন অভিযোগ না থাকলেও মান নিয়ে রয়েছে শঙ্কা। আর খাবারের গুণগত মান যাচাইয়ে অভিযান চালাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বাহারি ইফতারের কমতি নেই যশোরে। রোজার শেষ দিকে জমজমাট ইফতার বাজার। পেঁয়াজু, বুট, ছোলা, আলু চপের পাশাপাশি হালিম, বিরিয়ানি, জিলাপি সহ নানা পদের ইফতার কিনতে দুপুরের পর থেকেই ভিড় করতে থাকেন ক্রেতারা। দাম নিয়ে তেমন অভিযোগ না থাকলেও মান নিয়ে চিন্তিত তারা। দামটা মোটামুটি এখানে সহনীয় পর্যায়ে, এখানে খাবারের মানটা ভালো অন্যান্য জায়গা থেকে, এই কারণে এখানে আসছে। যদি অভিযান দেয় সেই অভিযানটা অব্যাহত থাকা উচিত। যদিও বিক্রেতারা বলছেন মানসম্মতভাবেই তৈরি হচ্ছে ইফতার সামগ্রী। এছাড়া নিত্যপণ্যের দাম বাড়লেও ইফতার আগের দামেই বিক্রি করছেন বলে দাবি তাদের। মোটামুটি আমরা রিজনেবল রাখছি, গত বছর যেই দামে ছিল সেই দামই আছে। মোটামুটি সারা পাইছে ভালো, বেচা কেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। মান ভালো না হলে তো লোক আসবে না। খাবারের গুণগত মান যাচাইয়ে শহরের হাসপাতাল মোড় ও গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। হোটেল রেস্টুরেন্টের যারা মালিক আছে বা কর্মী আছে তাদেরই শুধু সচেতন করছি না, আমরা যে সাধারণ জনগণ আছে তাদের লিফলেট বিতরণের মাধ্যমে, পোস্টার বিতরণের মাধ্যমে সচেতন করে তুলছি, যাতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য আমাদের যে সামাজিক আন্দোলন সেটা বেগবান হয় এবং জনস্বার্থে এই কার্যক্রম আমাদের চলমান থাকবে। খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে তদারকি আরও জোরদারের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।